গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর সবাইকে, সব ছাত্রছাত্রীদের আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভ বিজয়া। ঠিক আছে, আর সবার পুজো কেমন কাটলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজ আমাদের তাহলে আলোচনার প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে যে প্রথম প্রশ্নটা, যে প্রক্রিয়ায় আবহবিকারজাত শিলাসমূহ অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তখন তাকে কি বলে? এটা হবে অপশান গ, পুঞ্জিত ক্ষয়। পরের প্রশ্ন, মরু সমপ্রায় ভূমিতে কঠিন অনিচ্ছ টিলাগুলিকে কি বলে? এটা হবে ইনসেল বার্জ। ঠিক আছে, এটা অপশান ক্ষয়েরটা, এটা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে সর্বাধিক উত্তপ্ত হয় যে পদ্ধতিতে? সেটা হবে অপশান গয়েরটা, বিকিরণ। পরের প্রশ্ন, এল নিনো দেখা যায়? এটা হবে পূর্ব প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে, এর পরেরটা, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোতের নাম? এটা হবে অপশান ঘয়েরটা, বেঙ্গুয়েলা স্রোত। পরের প্রশ্ন, উচ্চ অক্ষাংশে প্রবাহিত একটি উষ্ণ সমুদ্র স্রোত কি? এটা হবে উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত। পরের প্রশ্ন, একটি বিষাক্ত বজ্র কি? এটা হবে অপশান গয়েরটা, পারদ। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালা ও নীলগিরি পর্বতের মাঝে যে গিরিপথ সেটা হবে পালঘাট, অপশান ক্ষয়েরটা। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমি কোনটি? এটা হবে অপশান গয়েরটা, লাদাখ। পরের প্রশ্ন, অলকানন্দা নদীর সঙ্গে মন্দাকিনী নদীর সঙ্গম স্থানটি যে নামে পরিচিত? এটা হবে রুদ্রপ্রয়াগ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বেসরকারি উদ্যোগে স্থাপিত লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি হবে অপশান ঘয়েরটা, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। পরের প্রশ্ন, ভারতের যে রাজ্যে স্ত্রী পুরুষের অনুপাত সবচেয়ে কম? সেটা হবে অপশান ক্ষয়েরটা, হরিয়ানা। আর এর পরের প্রশ্ন, ভারতের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম সংযুক্ত যে রাজপথটি একে অপরকে ছেদ করেছে সেটা কি হবে? সেটা হবে অপশান ক, ঝাঁসি। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় সেটা হবে অপশান ঘয়েরটা, গাঢ় নীল। ঠিক আছে, এর পরের প্রশ্ন যেগুলো, এরপর আমরা এবার শুদ্ধ অশুদ্ধর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে, যে দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমি দোয়াব নামে পরিচিত? এটা কি হবে? এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, রোন উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত একটি উষ্ণস্থানীয় বায়ুর নাম মিস্ট্রাল? এটাও হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, পূর্ণিমা তিথিতে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে যা প্রতিযোগ নামে পরিচিত? এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে পলিমাটি দেখা যায়? এটা হবে শুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল 1956 সালে? এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথটি হচ্ছে NH-44? এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, নিষ্ক্রিয় সেন্সর কেবল দিনের বেলা তথ্য সংগ্রহ করতে পারে? এটা কি হবে? এটা হবে শুদ্ধ। ঠিক আছে, এরপর আমরা শূন্যস্থান পূরণের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। শূন্যস্থান পূরণে প্রথম যেটা আছে, যে হিমালয় নীলকণ্ঠ একটি ড্যাশের উদাহরণ? এটা হবে পিরামিড চূড়া। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হচ্ছে মেসোস্ফিয়ার? এটা হবে উত্তরটা মেসোস্ফিয়ার। এর পরের প্রশ্ন, মরাকোটালে সূর্য, পৃথিবী, চাঁদ পরস্পরের সঙ্গে এটা কত ডিগ্রি কোণে? এটা হবে 90 ডিগ্রি কোণে বা সমকোণে থাকে। আর এর পরের প্রশ্ন, বজ্রের সুনামি বলা হয়? এটা হবে বজ্র বা ইলেকট্রনিক্স বজ্রকে। ঠিক আছে, এর পরের প্রশ্ন, সিন্ধু সমভূমির নবীন পলিগঠিত অঞ্চল কী নামে পরিচিত? এটা হবে বেট। এর পরের প্রশ্ন, ধুমাধর জলপ্রপাত ড্যাশ নদীর উপর সৃষ্টি হয়েছে? এটা হবে নর্মদা নদীর উপর। পরের প্রশ্ন, বল উইভিল পোকা এটা হবে কোন চাষে? এটা হবে কার্পাস চাষে ক্ষতি করে। ঠিক আছে, আচ্ছা, আমাদের এই ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, আর ক্লাস ভালো লাগলে তোমরা লাইক করবে। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু শর্ট প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করতেই হবে, কেননা মাধ্যমিকের ভূগোলে শর্ট প্রশ্নেই থাকে তোমাদের 36টা 1 নম্বরের প্রশ্ন, আর 2 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমাদের 12টা, মোট 48 নম্বরের শর্ট প্রশ্ন থাকে। সেই জন্য শর্ট প্রশ্ন যদি তোমরা ভালো নম্বর তুলে ফেলতে পারো তাহলে কিন্তু তোমাদের ভূগোল পরীক্ষায় ভালো নম্বর পাওয়াটা আর কোনো ব্যাপারই হবে না। শর্ট প্রশ্ন সেই জন্য খুব ভালোভাবেই কিন্তু তৈরি করতেই হবে। ঠিক আছে, আর এই শর্ট প্রশ্নগুলো ছাড়াও আমাদের চ্যানেলে আমরা আরও মাধ্যমিকের ভূগোলের প্রত্যেকটা অধ্যায় থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বর, 2, 3 ও 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে প্রত্যেকটা ক্লাস খুব ভালোভাবেই দেখতে পাবে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, এরপরে আমরা এই প্র্যাকটিস সেটেরই
এসএকিউর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যেটা আছে যে জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্তকে কি বলে, এটা হবে প্রপাতকূপ। পরের প্রশ্ন, এটা কিন্তু মনে রাখা খুব সোজা, জলপ্রপাত সেখানেই তৈরি হয় প্রপাতকূপ, ঠিক আছে। তাহলে এখানে প্রপাত শব্দটা থেকে প্রপাতকূপ। এর পরের প্রশ্নটা, কোন জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়, এটা হবে ভূমধ্যসাগরীয়। এর পরের প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে হিমপাতের সৃষ্টি হয়ে থাকে, এটা হবে নাতিশীতোষ্ণ। পরের প্রশ্ন, ল্যান্ডফিল্ড বর্জ্য ধোয়া জল কী নামে পরিচিত, এটা হয়ে যাবে লিচেট। পরের প্রশ্ন, শিবালিক ও হিমালয়ের মাঝের উপত্যকা কী নামে পরিচিত, এটা হবে দুন। পরের প্রশ্ন, রেটুন প্রথা কোন ফসল চাষের সঙ্গে যুক্ত, এটা হবে আখ। এর পরের প্রশ্ন, কোন দেশের সহায়তায় ভিলাত ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছে, এটা হবে রাশিয়া। পরের প্রশ্ন, কোন দেশের কোন ধরনের টোপোগ্রাফিক্যাল মানচিত্র আরএফে 1:1,00,000, এটা হবে মিলিয়ন সিট, ঠিক আছে। এখানে 1 লাখ নয়, এটা 10 লাখ, 1:10 লাখ। 10 লাখ মানেই সেটাকে ইংরেজিতে মিলিয়ন বলে, এটা হবে মিলিয়ন সিট, ঠিক আছে। এরপর আমাদের ম্যাথ যেটা আছে যে নুনাটক্স, আরাবল্লী পর্বত, গোলাপি শহর আর কার্পাস গবেষণা কেন্দ্র। নুনাটক্স হয়ে যাবে আমাদের মহাদেশীয় হিমবাহ, আরাবল্লী পর্বত রাজস্থানে, গোলাপি শহর আমাদের জয়পুর, কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুর, ঠিক আছে। এইগুলো এইভাবেই উত্তরটা করতে হবে। আর এরপরে যেটা আছে 2 নম্বরের প্রশ্ন যেগুলো, আচ্ছা এখান থেকে প্রথম প্রশ্নটা মহাদেশীয় হিমবাহ, তারপরে পর্যায়ন বলতে কি বোঝায়, আপেক্ষিক আর্দ্রতা, শৈবাল সাগর, বজ্র পুনর্নবীকরণ আর তেজস্ক্রিয় বজ্র। তাহলে প্রথমে যে 6টা প্রশ্ন আছে এই 6টা প্রশ্নই কিন্তু আমরা আগে আলোচনা করে দিয়েছি আমাদের চ্যানেলে, তোমরা সেটা গিয়ে পুরনো যে ক্লাস যেখানে আমরা আলোচনা করেছি সেখানে চ্যাপ্টার ধরে আলোচনা করা আছে, সেখানে তোমরা অবশ্যই দেখতে পাবে। আর পরের প্রশ্নগুলো, কৃষি বনসৃজন কাকে বলে, ল্যাটেরাইট মৃত্তিকার রং কেন লাল হয়, এটা আমরা আলোচনা করিনি, এটা নতুন ধরনের আছে। অটোমোবাইল শিল্প কাকে বলে, ধারণযোগ্য উন্নয়ন কি, আর ভূসমলয় উপগ্রহ কাকে বলে, ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে, এইগুলো, ঠিক আছে। এখানেও একটা প্রশ্ন ছাড়া আমরা কিন্তু, 2টো প্রশ্ন ছাড়া আমরা কিন্তু প্রত্যেকটাই আলোচনা করেছি। তাহলে আমাদের চ্যানেল যারা আগে দেখেছো বা যারা দেখো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, তারা কিন্তু দেখতে পাচ্ছ যে আমরা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কমন পেয়েছি, ঠিক আছে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই আরেকবার করে ভালোভাবে তৈরি করে নেবে, ঠিক আছে। তাহলেই তোমরা ভালোভাবে পুরোটাই তৈরি করতে পারবে, ঠিক আছে। আর এরপরের ক্লাসে আমরা তোমাদের আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।